মিয়ানমার থেকে মাদক অস্ত্রের চালান বা অপরাধ ঠেকাতে কক্সবাজার সীমান্তে এবার অত্যাধুনিক সব প্রযুক্তির ব্যবহার বাড়িয়েছে বিজিবি। এতে রাডার, থার্মাল ক্যামেরা কিংবা ড্রোনের সাহায্যে অনায়াসে করা হচ্ছে পর্যবেক্ষণ, যাতে দুর্গম এলাকা কিংবা রাতের অন্ধকারে ধরা পড়ছে যে কোনো বস্তু বা মানুষের উপস্থিতি। এই রাডারের মাধ্যমে মূলত নাপ নদীতে কোনো বস্তু বা কোনো ভাসমান কোনো কিছু অথবা ট্রলার কোনো কিছু নামলেই দ্রুত শনাক্ত করা যায়। অর্থাৎ নাপ নদীতে মিয়ানমার অংশে অথবা বাংলাদেশের অংশে কোনো পাচারকারী অথবা রোহিঙ্গারা অবৈধভাবে প্রবেশ করতে চাইলে দ্রুত শনাক্ত করা যায় এই রাডারের মাধ্যমে। এরকম নাপ নদীতে 6টি রাডার স্থাপন করা হয়েছে, যে কারণে নাপ নদী এখন অনেকটাই নিরাপদ। 1 বছর আগে স্থাপন করা এই সার্ভিলেন্স রাডারগুলো নাপ নদী এবং সেন্ট মার্টিন পর্যন্ত চারপাশে 5 কিলোমিটার করে পর্যবেক্ষণ করে। শুধু রাডার নয়, সীমান্ত সুরক্ষায় বিজিবিতে যুক্ত হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন এবং থার্মাল ক্যামেরা, যা দিয়ে দুর্গম এলাকার পাশাপাশি অন্ধকার রাত আর দুর্যোগের মধ্যেও শনাক্ত করা যায় যে কোনো বস্তু বা মানুষকে। ফ্যান্ডম থাকার কারণে আমরা সহজেই আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় যখন সেই নৌকাটা আসে বলার পরে তাৎক্ষণিক 2 থেকে 3 মিনিটের ভিতরে আমরা সেই নৌকাটা ধরতে পারি এবং সেই পাচারকারীকে ধরতে পারি। যার ফলে এই রাডার 2023 সাল থেকে অদ্যাবধি এখন পর্যন্ত টেকনাফ ব্যাটালিয়নে অপারেশনাল কাজে অনেকটাই সাফল্যের সাথে আমরা কাজ করতেছি। আমরা জালিয়ার দ্বীপে একটা দুর্গম জায়গা জানেন, সেখানে আমরা ড্রোনের মাধ্যমে ড্রোন পাঠানোর পরে আমরা সন্ত্রাসী যত কার্যক্রম আছে ওদের এগুলো আমরা এখানে অবজারভেশন করি। যেখানে আমরা পায়ে হেঁটে দেখা গেছে পৌঁছাতে একটু সময় লাগবে, সেক্ষেত্রে আমরা দ্রুত ড্রোন পাঠিয়ে আমরা সেখানে ভিডিও ফুটেজ কালেক্ট করে দেখে তারপর আমরা সেই সন্ত্রাসী খুব সহজেই দমন করতে পারি। থার্মালটা যুক্ত হয়েছে বিজিবিতে 1 মাস হলো। তো এই থার্মালের মাধ্যমে আমরা রাতের বেলা অন্ধকারে আবহাওয়া খারাপ হলে, ঝড় বৃষ্টি কুয়াশাচ্ছন্ন অবস্থাতেও আমরা পরিষ্কার দেখতে পাই। যদি স্মাগলাররা দেখা যায় যে মিয়ানমার থেকে বাংলাদেশের সীমান্তে বর্ডার ক্রস করে আসতেছে, সেই মুহূর্তে আমরা এগুলো পর্যবেক্ষণ করি। নাপ নদীতে জেলেদের উপর আরাকান আর্মির নির্যাতন বেড়েই চলেছে। শতাধিক জেলে এখনও ওপারে সংগঠনটির হাতে বন্দী। প্রতিদিনই ঢুকছে নানা নিষিদ্ধ দ্রব্য, তার উপর বেড়েছে অবৈধ অস্ত্র আনার সংখ্যা। তবে অত্যাধুনিক এসব প্রযুক্তির নেটওয়ার্ক এড়িয়ে অবৈধ অস্ত্র বা মাদক প্রবেশ সম্ভব নয় বলে দাবি বিজিবির। সীমান্ত পার হয়ে যদি কোনো চালান আসতে হয়, তাহলে আমাদের যে মোতায়েনকৃত জনবল আছে তাদেরকে এড়িয়ে আসাটা আগে যেরকম একটা বিভিন্ন প্রকার অ্যাডভান্টেজ ছিল তাদের জন্য, সেগুলোকে আমরা কাটিয়ে উঠেছি। তো নাফ নদীতে এই কারণে আমরা এখন আগের থেকে যে কোনো সময়ের তুলনায় আমরা দৃঢ়তার সাথে বলতে পারি এই ধরনের কোনো বিষয় হলে সেটা আমরা রাতের বেলায়ও আমরা এটা পয়েন্ট করতে পারবো। এখন পর্যন্ত এরকম কোনো উদ্বেগ বা এরকম কোনো পরিকল্পনা আমরা দেখিনি বা কোনো গোয়েন্দা তথ্য আমরা রিসিভ করিনি। তবে এই কারণে আমরা যে গভীর সাগর বা যেই জায়গাগুলো আছে, যেই জায়গাগুলোতে আমরা এখনও গভীরভাবে পর্যবেক্ষণ করতে পারছি না বা ডোমিনেট করতে পারছি না, এই জায়গাগুলোতে আমরা ফোকাস করেছি এই কারণে। সাম্প্রতিক সময়ে বঙ্গোপসাগরে সেন্ট মার্টিন রোদুরে কিছু অপরিচিত নৌযানের তৎপরতা রোধে অন্যান্য সীমান্তরক্ষী বাহিনীর সাথে সমন্বয় করছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা। আজিম নিহাত, চ্যানেল 24, কক্সবাজার।